আসসালামু আলাইকুম। হিটম্যান আপনি কি হিটম্যান নামে একজন যুক্ত আছেন ভাইয়া? আপনি কি শুনতে পাচ্ছেন? ফার্স্ট অফ অল উনি কি খালি গায়ে নাকি ফায়েজ ভাই? আমাদের এখানে আপু টাপু আছে কিন্তু। হিটম্যান আপনাকে যুক্ত করা হচ্ছে আপনার। জি ভাইয়া, আপনারা কি খালি গায়ে আছেন? ক্যামেরা অফ করতে যাচ্ছেন? ক্যামেরা অফ করে দেন, সমস্যা নেই। আপনার কি ক্যামেরা অন করে কথা বলতে যাচ্ছেন নাকি অফ করে? না না সমস্যা নেই, আমরা এইভাবেই কথা বলতে পারবো। এইভাবেই কথা বলবেন। তাহলে ভাই একটা জামা পরে নেন। ওকে ওয়েট, এটা টি-শার্ট আমার। আমাদের সাথে এক বেগানা নারী আছে ভাই। উদয় ওকে ওকে। বেডি মানুষ আপনারা ল্যাংটা দেখলে যদি বেডি মানুষের মাথা খারাপ হয়ে যেত তো সমস্যা। সুঠাম দেহ দেখে যদি বেডি মানুষ তার ঈমান হারিয়ে ফেলে। সিক্স প্যাক আছে নাকি? হ্যাঁ সিক্স প্যাক আছে। সেটেল ম্যারেজ ঠিক আছে ইমান ভাইয়া, আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি সিমস লাইক রেডি আপনি? নাম জানি না। হাইমান নাকি হিমান? হিমন। আচ্ছা, আপনারা কি শুনতেছেন? আমার কথা শুনতেছেন? জি হিমন ভাই শোনা যাচ্ছে, বলেন ভাইয়া। তো আপনারা ক্যামেরা অফ কেনতে? ভাই আপনি ক্যামেরা অফ? আচ্ছা স্যার শার্ট পরে লাভটা কি হলো? উদয় লেখাই ছিলেন ওটাই তো। না উনি হয়তো জিজ্ঞেস করছেন আমাদের ক্যামেরা অফ কেন? হ্যাঁ 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 সেটাই জিজ্ঞেস করছি, আপনাদের ক্যামেরা অফ কেন? আমার ইচ্ছা আমার ক্যামেরা অফ করা, আমার ইচ্ছা, আমার চ্যাটের খুশি। আপনার জি ভাই বলেন। আমাদের মাইন্ড ল্যাঙ্গুয়েজ ওকে। আপনাকে কি বললাম যে ভাই বললো যে এত বড় ইউনিভার্সে আমরা ক্যামেরা অন রাখি আর অফ রাখি। লিসেন তোরা তো একটা খানকি বেশ্যার ছেলে তোরা। ভাই আপনার মায়ের সাথে আমার দূর দূরান্তে ভাই একটু আগে ভাই আপনি কিন্তু আপনার চেহারা দেখাইছেন ভাই। হ্যাঁ একটু আগে আপনার চেহারা কিন্তু দেখা গেছে। কি হয়েছে তো? কেন অন করে বলেন আপনি এত বড় নবীর উম্মত। অন করে বলেন সমস্যা নেই। অন করে বললে কি হবে? অন করে বলেন আপনার কত বড় অ্যাডম একটু দেখি ভাইয়া। আপনি তো গালিগালাজ করতেছেন, একটু অন করেই বলেন। হ্যাঁ তোরে তুই যে নাস্তিক হইছস, এই খানকের বলা তুই যে নাস্তিক হইছস, তোরে কত টাকা দিছে? আপনার নবীকে যখন আপনার নবীকে শিশু সুদাইতে কত টাকা দিয়েছিল ভাই? টাকা দিছিল আপনার নবী যখন শিশু খানকির বলা আজ থেকে 50 বছর আগে 40 বছর আগে এক একটা মেয়ের বিবাহ হইতো 10 বছর 7 বছর, ইটস এ নরমাল। ভাই সবাই যদি শিশু দর্শন করে তাহলে কি আপনার নবী শিশু দর্শনটা জায়েজ হয়ে যায়? এই খানকির বলা তুই কি জানোস যে নবী দর্শন করছে কিনা? আমাকে কি খানকির পোলা বলে আপনার নবীর ধর্ষণটা ইতিহাস থেকে বাতিল হয়ে যাবে? তোর কথাই তুই বললে কি আমাদের নবী দর্শন করবে? এটা তোর মনে হয়? তোর মতো নাস্তিকের কথা কি কেউ বিশ্বাস করবে? যদি ভাই আমার মতো নাস্তিকের কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু ইতিহাসের পাতা থেকে কি আপনি সরাই দিতে পারবেন আপনার নবী 9 বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করেছিল? তুই কি জানোস ইতিহাস সম্পর্কে? তুই কি জানোস? একটু ঠান্ডা হন। আপনি যদি কথা বলেন, আপনি আলোচনা করতে আসছেন। গালাগালি তো আমরা সব সময় করতে পারি, কোনো ব্যাপার না। ওটা দাদা দরকার নেই, আপনি একটু থাকেন। তোরা রাতে ব্যবসা নিয়ে খানকি নিয়ে আড্ডা দেন চোদাস। তোরা ইতিহাস কি জানো? ভাই আমাদের গালিগালাজ করলে কি আপনার নবীর শিশু দর্শন ইতিহাসের পাতা থেকে মুছে যাবে? তুই বললে কি আমাদের নবী শিশু দর্শন করছে এটা প্রমাণিত হবে? আপনি কি হাদিস পড়তে যাচ্ছেন যে আপনার নবী শিশু দর্শন করেছে? আপনি কি জানেন আপনার নবী 9 বছরের একটা বাচ্চা উনি বিয়ে করেছে? বিয়ের মধ্যে কিসে দর্শন? এই তাহলে তোর মারে তো তোর বাপে দর্শন করছে। এই খানকির বলা তোর মারে তো তোর বাপে দর্শন করছে। আপনার 9 বছরের ছোট বোনটাকে কেউ যদি বিয়ে করে তাহলে কি সেটা দর্শন হবে না, শিশু দর্শন হবে না ভাইয়া? কিসে দর্শন? তুই বাংলাদেশ ল সম্পর্কে কি জানিস? এই বাংলাদেশ আইন কত সালে পাস হয়েছে বিয়ার? এই মাগির বলা বাংলাদেশ আইনে কি 9 বছর বাচ্চাকে বিয়ে করে ধর্ষণ করা যায় ভাইয়া? তুই বাংলাদেশের কথা চিন্তা করতেছস? কয়দিন হয়েছে আইন তৈরি হয়েছে? কয়দিন হয়েছে? এই আইন তৈরি হয়েছে কয়দিন হয়েছে? ভাই আপনার নবী না সর্বকালের আদর্শ ভাইয়া? অবশ্যই শ্রেষ্ঠ নবী। সর্বকালের আদর্শ থেকে এই কালের আদর্শ অনুযায়ী সে শিশু দর্শক ভাইয়া? আমি তোরে বললাম না, তুই কি জানোস ইতিহাস সম্পর্কে? তুই কি জানোস? টাকা খাওয়া কথা বলতেছিস। একটা ব্যবসা নিয়ে আসছস তুই, সেইখানে একটা চা মাগি নিয়ে আসছস এখানে, এটা তো ব্যবসা। ভাই আপনার মা তো আসে না এখানে, শুধু আপনার মাকে কেন টানতেছেন? সর্বকালের আদর্শ থেকে আপনি আবার ইতিহাসে চলে গেলেন ভাই। এই বুঝতি মাগি তুই কথা বলছ কেন? আপনি কি বলছিস কথা বলার জন্য? আপনি কি বলতে চাচ্ছেন আপনার নবী একটা পেডোফাইল? আপনার এই খানকি মাগি আমি কি তোর বলছি? এই খানকি মাগি এখানে কি নবী নিয়ে কোনো কথা হইছিল? এই ব্যবসা মাগি
বেশ্যা মাগি আমার কথা শুনুন একটা পেডোফাইল আপনার নবী একটা এখানে কি নবী নিয়ে কোনো কথা হইছিল জানেন আপনার নবীর যে উম্মত আপনারা প্রত্যেকে একজন ধর্ষক এন্ড আপনারা জানেন আপনারা যে আপনাদের বোন মেয়ে বিয়ে দিবেন তোর মারে কি দর্শন করতে এই তোর মারে কি দর্শন করতে বোন আপনার মেয়ে তাদের লজ্জাস্থানে তোর মারে কি আমি দর্শন করছি এই বোনের লজ্জাস্থানের টাকা নিয়ে তাদের সেল করে দেন ও তাই এটা তো এটাকে তো প্রস্টিটিউশন বলে যারা টাকা এই নিয়ে খানকি মাগি আপনাদের ধর্মের সব মা বোনরা টাকা নিয়ে সেক্স করে ও তার মানে সবাই প্রস্টিটিউট এই খানকি মাগি এখন বলেন না ওনার মা বোন তো আসলে মানে ইয়ে নিয়ে মানে টাকা পয়সা নিয়ে আর কি ইয়ে করেন মানে বেশিরা যেমন টাকা পয়সা নিয়ে আর কি ইয়ে করে বেশিরা যেমন টাকা মা বোন ওনার মেয়েকেও তো উনি বিয়ে দেওয়ার সময় মহরানা নিবে তার মানে ওনার মেয়ের লজ্জাস্থানের টাকাটা উনি নিবে মেয়েকে সেক্স করার জন্য সেল করে দিবে ওনার মেয়ে নিবে বা উনি নিবেন মানে যৌনাঙ্গ ভোগের যে টাকাটা দেনমোহর যেটা আর কি সেটা নিয়ে তার মেরে সেল করবে আর কি আমি যতটুকু জানি যারা অর্থের লেনদেন দিয়ে সেক্স করে তাদের প্রস্টিটিউট বলে ভাইয়া তার নবী প্রস্টিটিউট ছিল না বেনাস আপু তার নবী প্রস্টিটিউট ছিল না ওই যে তার বউগুলো তো অ্যাকচুয়ালি তার প্রস্টিটিউটই বাট ইয়েগুলো তো তার প্রস্টিটিউট তার যৌনতা শিশু ছিল না মারিয়া কিপকা বউগুলোকে জোর করে নিয়ে আসছে তার নবীর বউগুলো বা মানে স্লেভগুলো প্রস্টিটিউট ছিল কিনা সেটা জানি না বাট তার নবী যে ধর্ষক ছিল জোর করে যে করেছে সেটা তো অবশ্যই এন্ড মারিয়া কিপকাকে যে লাগাইতে যায় নবী যে হাফসার করে মারিয়া কিপকার সাথে যৌন সম্পর্ক করতে যায় যে ধরা খেলো তার বউয়ের কাছে মানে তার প্রস্টিটিউটকে লাগানোর সময় তার বউয়ের কাছে ধরা খাওয়ার পর যে তারপরে এটা খাইলো আরে দিলের নবী শিশু কাবে শিশু দর্শন তো চিন্তা করেন শিশু দর্শন তো করছেই এমন না যে শিশু দর্শনের শেষ শিশু দর্শন তো করছে কারোর বাদ রাখে নাই একদম মুমিনীয় পরিচয় এসে মানে কোটা ভাই আমি সরি ভাই আমি ভদ্রলোক আপনাদের জন্য আমিও গালি খাইলাম এই জন্যই তো ভাই আপনি যদি মনে করেন পাগলা কুকুরের কাছে যে আপনি বললেন ও একটু আদর করে দেই হ্যাঁ কুকুরই তো ঠিক হয়ে যাবে একটু আদর করে দিই না ভাই আগে ওটা তো ইনজেকশন দেওয়া লাগবে ইনজেকশন দিয়া রাস্তায় আনা লাগবে তারপরে আপনি এটা আদর মদর করতে পারবেন ভাই সে মনে করেছে যে মেয়ে মানুষকে এগুলো বলে গালি দিলে তাকে কিছু বলবে না তার নবী নিয়ে আর কিছু বলবো না যাক আজকে বেচারি আপুকে অনেক কথা শুনতে হইলো আমি সরি আপু নো ইটস ওকে আপনার হাতে তো ছিল না ভাই মুমিনদের পরিচয় আপু বিনোদন এত কিছু বলতাম না সে আমাকে গালি দিচ্ছে অন মাই বেসড অন মাই জেন্ডার বিনোদন দেন এগুলোকে ধরেন নাকি ওরা তো গালি দিচ্ছে আর আপনি তো গালি দিচ্ছেন না আপনি শিশু আমার মুখে আসে না সোদাই না নবীর শিশু সোদাই নেই সোদাই এক সেকেন্ড ভাই আমি কখনো চোদাই না বলি না ভাই আমি সোদাই না বলি ভাই আমি গালি করি না সোদাই না বলি আমি তো ওইটাই বলছি রিপিট করছি আচ্ছা আজকের মতো মোটামুটি